আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়াজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতিনা আমালিনা। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যারা বন্ধু আছেন এবং দেশ বিদেশে যত মুসলমান নর নারী, আবাল বয়স্ক, বৃদ্ধ বনিতা, একদম বাংলাদেশের এবং সারা ওয়ার্ল্ডের সারা মুসলমানের একবারে হাই লেভেল থেকে নিয়ে কমলাপুর ফুটপাতের রেল স্টেশনে যে মুসলমান মানুষটা, যে বাচ্চাটা ঘুমাইতেছে, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখ হচ্ছে ডিসেম্বর মাসের 7 তারিখ 2024 সাল। আমি কয়েকদিন পরে লাইভে আসলাম। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই তারা পাশে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখার মতন শক্তি দান করছেন, কানে শ্রবণ করার মতন শক্তি দান করছেন, এবং মুখ দিয়ে কথা বলার মতন শক্তি দান করছেন, হাত দিয়ে ধরার মতন শক্তি দান করছেন, নাকে নিঃশ্বাস নিবার মতন শক্তি দান করছেন, এবং আমি খানা খাওয়ার মতন শক্তি দান করছেন। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি তার নিয়ামতকে বাড়ায় দেই, আর যখন নিয়ামতের না শুকরিয়া করে তখন আমি তার নিয়ামতকে তার কাছ থেকে ছিনায় নেই, এবং কি ইন্না আযাবি লাশাদীদ, আমি তাকে কঠিন শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করি। সেজন্য আমরা সবসময় আল্লাহর নিয়ামতের ভিতরে ডুবে আছি। আপনার অক্সিজেনের ভিতরে যে পরিমাণ রেশিও থাকা দরকার সেটা যদি না থাকে তাহলে মানুষ অসুস্থ হয়ে পড়বে। যেমন গতকালকে 6 তারিখ আপনার ঢাকাতে বায়ু দূষণের রেকর্ড করা হয়েছে। সারা ওয়ার্ল্ডের ভিতরে শ্রেষ্ঠ বায়ু দূষণের তালিকায় আসছে গতকালকে ঢাকা, এবং কি করে কয় আরও 2-3টা রাষ্ট্র এরকম মানে বায়ু দূষণের ভিতরে ছিল, এর ভিতরে ঢাকাটা ছিল বেশি শ্রেষ্ঠ। এবং কি বায়ু দূষণের ফলে মানুষের ক্যান্সারের মতন রোগে আক্রান্ত হয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাতাসের ভিতরে যে নিয়ামতগুলো রেখে দিয়েছে, এটা আমি আপনার সবাই আমরা ভোগ করতেছি। ভোগ করার ফলে তো আল্লাহ তাআলার নিয়ামতকে, যে আমি অসংখ্য নিয়ামতকে আমি ভোগ করতেছি, এই জন্য আমি সৃষ্টিকর্তাকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। যা লিভার সিরোসিস হয়েছে সে বুঝে যে তার টাকা আসে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, ইজ্জত আছে, সম্মান আছে, সব কিছু আছে, কিন্তু সে খাবার হজম করতে পারে না। একটা লোক সবসময় ফোবিয়া আক্রান্ত, তার টাকা আছে, তার অর্থ আছে, সব কিছু আছে, এভরিথিং আছে, কিন্তু তার ভিতরে সবসময় মানে আতঙ্ক, মৃত্যু ভীতি তার ভিতরে কাজ করতেছে। আমি কখন জানি মারা যাবো, কখন জানি আমার কি হয়ে যায়। এই যে একটা 24 ঘন্টার ভিতরে তাই আতঙ্কের ভিতরে কাজ করতেছে, যার ফলে সে মানে একটা ডিপ্রেশনের ভিতরে ভুগতেছে। সে এক প্রকার কোমায় চলে গেছে। তাকে দেখা যায় সে একা নীরবতা পালন করে, মানুষের সাথে তেমন একটা মিশে না, মানুষের সাথে তেমন একটা কথা বলে না, ঘরে একা থাকার চেষ্টা করে, কারণ সে ওই ডিপ্রেশনে ভুগতেছে। সেজন্য সব কিছু থাকা সত্ত্বেও সে এরকম একটা সিচুয়েশনের ভিতরে সে পড়ে গেছে। এর জন্য তাকে অমানসিক এক যন্ত্রণা তাকে পাড়ি দিতে হইতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ভালো রাখছেন, এর জন্য আমি আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, যে প্রতি মুহূর্তে আমি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো। একটা গরিব লোক
মানে প্রচুর পরিমাণ গরিব। এখন সে দিনে একবেলা খাইতে পারে, কিন্তু তার কোনো লিভার সিরোসিস নাই, তার কোনো প্যানিক নাই, তার কোনো হাই প্রেশার নাই, তার কোলেস্টেরল নাই, তার ডায়াবেটিস নাই। সে যাই দেয়, তাকে যদি করা বাদ দেওয়া হয় তো শুটকি ভর্তা হোক, আর কি করে কয়, 2টা রসুন এর পাতা আর 2টা ধনিয়া সসের পাতা কসলাইয়া 2টা ফেফি শুটকি পুইরে সে এক বলবো আর থায়াল হইতেছে, কিন্তু তাতে কোনো সমস্যা হইতেছে না। তাহলে সে কোনো কিছু না থাক, কিন্তু তাকে আল্লাহ তাআলা যে এই যে সে ভুল বইরে গাবলা বইরে মোটা চালের ভাত, গাঞ্জা চালের ভাত আর নাজির শাল চালেরই যেটাই হোক না কেন, বা এই আমাদের দেশে কি করে কয় হাইব্রিড ধানের ভাতই বলুক না কেন, যেটা সে পেট ভরে খাইতেছে, খাওয়ার পরে তার কোনো পেটে কোনো সমস্যা হইতেছে না, এবং সে ফেপি শুটকি পুইরে বা পুঁটি মাছের শুটকি পুইরে কাঁচা মাছ ডলা দিয়ে সে এক বল ভাত খায় ফেলাইলো, কিন্তু তার কোনো একটু গ্যাস্ট্রিকের বড়িও লাগলো না, তার কোনো ব্লাড অ্যাসিডিটি হইল না। তাহলে যে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতের ভিতরে সে ডুবে আছে। এটা বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ নিয়ামত দিচ্ছে। এটা যদি একটা যা লিভার সিরোসিস বা বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের আছে, তাকে এই কড়কড়া ভাত এবং এই শুটকি তরকারিটা দেওয়ার পরে সে খাওয়ার পরে গ্যাস্ট্রিকের আপনার যদি তাকে ওই কি করে কয় এই অ্যান্টাসিড প্লাস, তারপরে রেনিটিন, ওমিপ্রাজলের কি করে কয় এই সেকলু, ওমিপ্রাজল, তারপরে আপনার 20 দেওয়া হইলো, অথবা তার উপরে গ্রুপ ইসোমাপ্রাজল, তার উপরে গ্রুপ প্ল্যান্টোপ্রাজল, তার উপরে গ্রুপ প্ল্যান্টোপ্রাজল দেওয়া হইলো, শেষে দেখা গেল যে গ্যাসের ইনজেকশন মারা হলো, তারপরে তার গ্যাস কমতেছে না। তাহলে গ্যাসের যখন একটা মানুষের ইনজেকশন মারা হইলো, তাহলে সে কতটুক ওই শুটকি আর কড়কড়া ভাতটা খায়, তার যদি এই অবস্থা হয়, তারপরেও তাকে সে সেমিস্টুকের মতন ঝুঁকি তাকে বলতেছে যে গ্যাসে থেকে এমন অবস্থা তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল নিয়ে যাওয়া লাগতে পারে। তাহলে ওই যে মহিলাটা, ওই যে পুরুষটা, যে কামলাটা, যে দরিদ্র লোকটা, যে আমাদের ওইদিকে মনে করেন যে উনুনে কুলের ভিতরে সে টাকি মাছ রাগা মাছ মারে খা, সে ঠিকই কিন্তু কড়কড়া ভাত আর ওই একটু কাঁচামরিচ জইলে সে এতগুলা এক বোল খাবার খাই হলো। তার চেয়ে ওই লোকটার চেয়ে তাহলে এ কত সুখে আছে। সেই জন্য ওই লোকটাকেও আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেওয়া দরকার। সে যদি বলে আমার তো কিছু নাই, আমার তো ঠিক মতন একটা হাই কমোড নাই, তারপরে ঘরের মধ্যে এসি নাই, আমার ভালো একটা ঘর নাই, কিন্তু তাকে আল্লাহ তাআলা দুতলা একটা ঘর দিছে, আর কোনো মতন ওই টাট্টি পায়খানা করার মতন একটা জায়গা দিছে, কোনো মতন একটা গোসলখানা নাই, কাপড়ে বেড়া বুড়া দিয়ে রাইখে দিছে। এই অবস্থার ভিতরে সে যে এতগুলা খাবার খায় ফেলাইলো, এক বোল কড়কড়া ভাত, এই পুঁটি মাছের বা চেপা শুটকি পুইরে রসুনের পাতা আর পেঁয়াজের পাতা ঢইলে কাঁচামরিচ দিয়ে, সে ওই লোকের চেয়ে যার ওই ক্যালিফোর্নিয়া অথবা ফ্লোরিডাতে যার 20 তলা বাড়ি আছে, তার চেয়ে সে অনেক সুখী। কারণ এই জন্যই সুখী, সে খাবারটাকে হজম করার মতন আল্লাহ তাআলা তার যে পরিমাণ এনজাইম দরকার, ওই পরিমাণ এনজাইম তাকে আল্লাহ তাআলা দান করছেন। সেজন্য সে আরো যেন বেশি ধন্যবাদ জানাই। সেজন্য আমরা সৃষ্টিকর্তাকে সব সময় ধন্যবাদ জানাই, যে অবস্থায় থাকি না কেন। যেমন আমার এই 2022 সালে 21 তারিখ আমার পক্ষাঘাতের শিকার হয়ে বাম পা কেটে ফেলতে হয়েছে। এখন আমি এই জিনিসটাকে আমি সব সময় ভাবতেছি, এই পাস্টের এই বেদনাটাকে নিয়ে আমি সবসময় কল্পনা করি, জল্পনা করি
আমার কেন এটা হইলো, আমার পাটা নাই, এটা নিয়ে আমি সব সময় ভাবতেছি। ভাবাতে আমার কি লাভ হইতেছে? কোনো লাভ নাই। এটা দ্বারা সম্পূর্ণ আমি শুধু কষ্টে নিমজ্জিত হইতেছি। আর আমি যখন বলবো আলহামদুলিল্লাহ এটা আমার হওয়ারই ছিল, এটা আমি যে কোনোভাবে আমার হতো, আমি যদি ওই সাতবক আসমানের উপরেও যদি উঠতাম আর যদি সাতবক জমিনের নিচেও যদি থাকতাম, এটা হইতই। এবং কি লৌহ মাহফুজে যখন মাতৃগর্ভে একটা সন্তান দুনিয়াতে আসে, তখন 40 দিন একটা বীর্য, তারপরে ওখানে রক্ত, 40 দিন পরে রক্তপিণ্ড তৈরি হয়, তারপর 40 দিন পরে একটা মাংসপিণ্ড, তখন আল্লাহ তাআলা রূহ ফুঁকে দেয়। আর তখনই আল্লাহ তাআলা একটা মানুষের ফার্স্ট টু লাস্ট তার জীবনে সে কোন নদীর মাছ খাবে, কোন গরুর দুধ খাবে, তার কখন কি কি সমস্যার সম্মুখীন হবে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তকদিরের ভিতরে লিখে দিছে। এখন লিখে দেওয়ার পরে সে ওই কি করে কয় কলমকে আল্লাহ তাআলা তার জন্য উঠাই নেওয়া হয়েছে। তো এটা যদি আমি ভাবি যে এটা আমার অমুকের জন্য হয়েছে, তমুকের জন্য হয়েছে, এই জন্য হয়েছে, এই জন্য হয়েছে, এটা যদি না করতাম, এটা একটা মানে কি করে কয় মানে আমার একটা ভ্রান্ত চিন্তা চেতনা। আসলে এটা আমার হবারই ছিল, এটাই আল্লাহ তাআলার ফয়সালা ছিল, এটা আমার হবে। এর জন্য আমি কখনোই হতাশ হব না। আল্লাহ থ্যাংক ইউ, গড থ্যাংক ইউ, তুমি খুশি, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। তাহলেই কিন্তু আমি শান্তি পেয়ে যাব এবং আমার মনের ভিতরে কোনো ধরনের হতাশা, প্যানিক, অ্যাংজাইটি কোনো কিছু কাজ করবে না। সেই জন্য আল্লাহ তাআলার প্রতি আমাকে অগাধ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি যদি আমার অগাধ বিশ্বাস না থাকে, তাহলে আমি কখনোই শান্তি পাবো না, কখনোই আমি মুক্তি পাবো না, কখনোই আমি এই টেনশন থেকে আমি বাঁচতে পারবো না। কারণ আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, মাজি, হাল, মুস্তাকবিল সব কিছু এক সমান। আল্লাহ তাআলা সব কিছু জানেন। আগামীকাল কি ঘটবে, পরশু কি ঘটবে, 1 বছর পরে কি ঘটবে, এগুলো আল্লাহ তাআলা জানেন। কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে আগে জানাই দেন না। কারণ কি, যদি এখন মনে করেন যে বাংলাদেশের যে শ্রেষ্ঠ ডাক্তার, তাকে জানাই দেওয়া হইল আগামীকাল আজরাইল আলাইহিস সালাম আপনার জান কবজ করবে, সেটা শোনার পরে সে তার পালস দেখবে, তার হার্টবিট দেখবে, যত ধরনের এক প্রকার সে আইসিইউর ভিতরে সমস্ত কিছু সে ফিটিং করে বসে থাকবে। কিন্তু তার যে মৃত্যু হবে, এটা শোনার পরে তার মানে যে স্বাভাবিক যে জীবনযাত্রা, এটা থাকবে না। সে মানুষকে ফোন করে মাফ চাবে, কারে কষ্ট দিচ্ছে এটাই করবে, সে কার সঙ্গে কি ধরনের খারাপ আচরণ করছে, মানে এমন এক অবস্থা হবে, সে মেন্টালিটি পাগল হয়ে যাবে। মানে সে মানে মানসিকভাবে এক ভারসাম্য হারাবে, সে পাগল হয়ে যাবো গা। সে এরকম আছে, এটা শোনার পরে সে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, মানে কি যে একটা মানে জগা খিচুড়ি অবস্থা হবে, যেটা কল্পনার বাইরে। কিন্তু এত বড় একটা ঘটনা, এটা সত্য যে এভরি অ্যানিমেল ইজ মর্টাল। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা যার জীবন আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তারপর আল্লাহ তাআলা কেন গোপন রাখলো? এই জন্যই গোপন রাখলো, এটা আল্লাহ তাআলার হিকমা এবং প্রজ্ঞা। যদি আল্লাহ তাআলা এটাকে গোপন না রাখতো, তাহলে আমি বললাম না যে সবচেয়ে যে বড় ডাক্তার, সবচেয়ে বড় জ্ঞানী পণ্ডিত দার্শনিক, অথবা সবচেয়ে যে ফুটপাতের লোকটা শুয়ে আছে, সেও পাগল হয়ে যেত গা। সেও কি করতো, সেও এরকম ভাবে এই মানে এমন সিচুয়েশন তার সামনে, এমন কিছু পরিস্থিতির সে সম্মুখীন হইতো, সে মানে নিজেকে সামাল দিতে পারতো না যে আমার কালকে মৃত্যু হবে। সেজন্য আল্লাহ তাআলা জানায় নাই। যেমন আমার ছোট ভাই রোমান, সে আমার 7 বছরের ছোট।
এটা বোধহয় কত বছর আগের ঘটনা, আমার সঠিক খেয়াল আসতেছে না। যাই হোক, সে সকালবেলা ডিম ভাজি করছে নিজেই, এবং সে ভাত ভাজি করছে, খাইছে। খাওয়া দাওয়া করে সে রান্দিনের রেলগেটে আসছে। আসার পরেই যাই হোক, আমি নান্দিনা কৃষি ব্যাংকে গেছি, আমি শুনলাম যে আমার ছোট ভাই মারা গেছে। অথচ তার বয়স তখন কত, বেশি থেকে বেশি 25 বা 24 এরকম হবে। অথচ আমার বাম পা কাটার পরে আমার ঠ্যাং কিন্তু একদম, মানে যখন ঘটনাটা ঘটলো ঠ্যাংটা আলাদা হয়ে গেছিল, একটু এলা চামড়া বাইসে হয়েছে। যারা দেখছে ওরা দেখে সেরকম আমার এই দৃশ্য দেখার পরেও এই অনেকেই অজ্ঞান হওয়ার মতন অবস্থা হয়েছে, অনেকেই অজ্ঞান হওয়ার মতন অবস্থা হয়েছে, যে যেটা মানে অত্যন্ত কল্পনা মতন, ঠিক আছে। কেউ কেউ স্ট্রোকের মতন অবস্থা হয়েছে। আমার প্রায় 18 বা 23 ব্যাগের মতো রক্ত লাগছে, শরীরে পোস্ট করানো হয়েছে। তো এই অবস্থার ভিতরে আল্লাহ তাআলা আমাকে কেউ বলে নাই যে আমি বাঁচবো, কিন্তু আমি বলছি যে তোমরা কোনো টেনশন করিও না। আমি দিব্যি কথা বলতেছি যে আল্লাহ আমার জন্য যা ফায়সালা তাই করছে, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। আমার যখন পঙ্গুতে অপারেশন ওরা করায় তখনও মানে আমি হাসি খুশি। তখন হেরা বলছে যে এরকম সাহসী লোক তো আমরা দেখি নাই। যাই হোক, এটা আল্লাহ পাকেরই ইচ্ছা ছিল। আমার আল্লাহ পাক কুদরতিভাবে এখানে মানে এমন এমন লোকের দ্বারা সাহায্য করাইছে যেটা কল্পনার বাইরে, যে তারা ব্লাড দিছে, সাথে সাথে এমন ট্রিটমেন্ট হয়েছে যেটা মানে কল্পনার অতীত ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ছিল। আল্লাহ তাআলার এই জন্য আমরা আল্লাহ তাআলাকে সবসময় থ্যাংক ইউ জানাই। অথচ আমাকে আল্লাহ তাআলা বাঁচায় রাখছে, আমার ছোট ভাইটাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো আল্লাহ পাকের ইচ্ছার বাইরে আল্লাহ তাআলা নিজেই বলছে ওয়ামাকারু মাকারুল্লাহ। তুমি যতই বড় পলিটিশিয়ান, যতই বড় চালাক চতুর হও না কেন, কিন্তু আমার তাই বাস্তবায়ন হবে, আমারটাই, আমি যা চাইবো তাই ঘটবে। সেই জন্য আমরা সব সময় সৃষ্টিকর্তার উপর ভরসা করব। কেমন ভরসা করব? আল্লাহ তাআলা বলছেন কিভাবে তুমি সৃষ্টিকর্তার ভরসা করবা। তোমার ভরসাটা কতটুক হয়? কামায়ার জুকুত্তয়ের, পাখি যেরকম ভরসা করে তাদের মতন তুমি হও। পাখি জানে না সকালবেলা সে কি খাবে, কিন্তু সন্ধ্যার সময় ঠিকই সে ভরা পেশে এসে ওই বাজারের ভিতরে বগাইসে ঠিকই সে রাত্রি যাপন করতেছে। আবার সকালবেলা দেখা গেতেছে বের হয়ে যেতেছে, যায় না। হ্যাঁ, আজকে আমাদের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি অনেকের অনেক সম্পত্তি আছে, তারপর আমরা হতাশে নিমজ্জিত। কিভাবে আমার জীবন চলবে, কিভাবে আমার ছেলের জীবন চলবে, কিভাবে আমার মেয়ের জীবন চলবে। আমার এর জন্য আমার মানে আমি হতাশ। আর হতাশা থেকে আমার বিভিন্ন ধরনের রোগের উৎপত্তি হইতেছে। হতাশা থেকে মানুষের 70 থেকে 80 ধরনের রোগের সৃষ্টি হয়। এখানে আমার হতাশা থেকে আমার আসতেছে হাই প্রেশার, হতাশা থেকে আমার আসতেছে ডায়াবেটিস, কোলেস্টেরল, কিডনির সমস্যা হইতেছে, রক্তের ভিতরে যে পরিমাণ হিমোগ্লোবিন থাকা দরকার, হিমোগ্লোবিন বাইরে যাইতেছে, কমে যাইতেছে। অনেক ধরনের সমস্যার সৃষ্টি হইতেছে, যার ফলে আমরা হতাশাগ্রস্ত না হই। আমরা সব অবস্থায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিজেই বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার প্রভু আল্লাহ, সুম্মা ইসতাকামু, অপর তারা ওই কথার উপর অটল থাকে, আল্লাহ তাআলা তাদের নিকট ফেরেশতা নাযিল করে। আর ফেরেশতা এসে বলে তোমরা কোনো ভয় করিও না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করিও না, তোমরা আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
তোমরা ওই জান্নাতে প্রতিশ্রুতি শোনো যে জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ওয়াদা করছে। সেই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার উপর ঈমান বিল গায়েবের উপর আমরা পরিপূর্ণ বিশ্বাস রাখি, আমরা হতাশাগ্রস্ত না হই। আমরা সর্ব অবস্থায় আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আল্লাহর জন্য আমাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। সেই জন্য আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহকে আমাদের জীবনের সাথী করে নিই। আলহামদুলিল্লাহ যদি আমার জীবনের সাথী হয়, আমার কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না, বেদনা থাকবো না, যন্ত্রণা থাকবো না। সবচেয়ে বড় কষ্ট হইতেছে মানুষের মানসিক কষ্ট, এই কষ্টটা সবচেয়ে বড় কষ্ট। সেই জন্য আমরা না বোঝার কারণে আমরা সবসময় হতাশাগ্রস্ত থাকি। আর দুনিয়ার জীবনটা এটা একটা কষ্টের জীবন না, এটা একটা পরীক্ষার ক্ষেত্র। এখানে কষ্ট আসবেই। আজ আপনি একটা সমস্যা থেকে বের হবেন, কালকে আর একটা সমস্যা দাঁড়াবে, কালকে একটা সমস্যা থেকে বের হবেন, পরশুদিন আর একটা সমস্যা দাঁড়াবে, পরশুদিন আর একটা সমস্যা থেকে বের হবেন, তারপর দিন আর একটা সমস্যা দাঁড়াবে। এটা লাইফের একটা অধ্যায়, লাইফের একটা পার্ট। এটাকে আপনাকে আমাকে বুঝতে হবে, এটা লাইফের একটা পার্ট। যে কষ্ট, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এগুলা লাইফের একটা অংশ। এটাকে যদি আপনি যদি আমার মস্তিষ্কের ভিতরে আমি যদি সেট করতে পারি, তাহলে আমার দুঃখ কষ্ট হবে না। অমুকে কষ্ট দিছে এই জন্য আমি হতাশ, অমুকে আমার টাকা মারি দিছে এই জন্য আমি হতাশ, অমুকে আমাকে বিনা দোষে আমাকে মিথ্যা অপবাদ দিছে এই জন্য আমি হতাশ। এগুলো নিয়ে হতাশ হওয়া যাব না। যাক, আলহামদুলিল্লাহ আমরা হতাশা না হই। যারা আমরা আজকে হতাশার ভিতরে নিমজ্জিত আছি, তাদের জন্য আমার এই কথাগুলোকে অবশ্যই গুরুত্বপূর্ণ, অবশ্যই গুরুত্বপূর্ণ। পারলে কাইন্ডলি আমার এই ভিডিওটাকে আপনারা শেয়ার করে দিবেন। যারা বাংলাদেশে বাস করতেছে বা বাংলাদেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী, বাংলাদেশের বাইরে অনেক মানুষ বাস করে। এমন কোনো পৃথিবীর এমন কোনো আমি এই আমেরিকার পাশে, মেক্সিকোর পাশে একটা দেশ বারবুডাস, ওখানে হাইতিয়া নামে একটা দেশ আছে। বারবুডাসে প্রায় অর্ধেকের বেশি মুসলমান ওখানে বাস করে। খ্রিস্টান রাষ্ট্র কিন্তু মুসলমান বাস করে বেশি, কিন্তু মুসলমানরা অনেক ধনী। হাইতি আছে এমন কোনো রাষ্ট্র নাই যেখানে মুসলমান বাস না করতেছে। আপনি সোমালিয়া যান, তানজানিয়া যান, কেনিয়া যান, মাদাগাস্কার যান, একবারে দরিদ্র থেকে দরিদ্র, এবং মানে জাপানের মতন দেশে বাংলাদেশিরা বাস করতেছে, নিউজিল্যান্ডের মতন রাষ্ট্রে বাংলাদেশিরা বাস করতেছে, অস্ট্রেলিয়াতে অ্যাভেলেবেল বাংলাদেশি বাস করে, আর ইউরোপে তো এগুলোতে তো কথাই নেই। কি পরিমাণ বাংলাদেশি আলবেনিয়াতে আছে, আপনার স্পেনে আছে। সেই জন্য বাংলা ভাষাভাষী যারা আছে তারা যাতে করে এই কথাগুলাকে শুনে, তারা যাতে করে এই কথাগুলাকে এখান থেকে একটা কথা যদি তার জীবনে ভালো লাগে, যে এখানে থেকে কোন কথাটা গুরুত্বপূর্ণ, একটা কথার জন্য তার জীবনটা একদম পরিবর্তন হয়ে যাবে গা, এবং কি সুন্দর একটা লাইফ স্টাইল তার জীবনে ফিরে আসবে। এর জন্য আমরা একটা শেয়ার করতে কার্পণ্যবোধ করি, কার্পণ্যবোধ না করে একটা শেয়ার। এখানে আমার কথা যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকতে পারে, আপনি সেখানে সেটা নিয়েন না। আপনি যেটা ভালো আছে সেটা গ্রহণ করেন, সেটাকে আপনি অ্যাকসেপ্ট করেন। আর যেটাকে মানে আপনার ভালো লাগে না সেটাকে আপনি ডিলিট করে দেন, আপনার দিল থেকে ওটাকে মুছে দেন। যাই হোক, মানুষের সবাইকে যে সব কথায় ভালো লাগবে এরকম না তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। এই যুগে বর্তমান 2024 সালেও এরকম জরিপ আসছে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ মহামানব। আর এটা কোনো মুসলমানরা জরিপ করে নাই। এরা বড় বড় যারা আপনার এই রাষ্ট্রের বড় বড় যারা এই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে, তাদের মাধ্যমে এই জরিপটা হয়েছে। যাই হোক, আমি আল্লাহ তাআলা দরবারে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। আজকের দিনটা যদি আমার ভালো যায় আলহামদুলিল্লাহ, কালকে কি হবে কালকে আল্লাহ তাআলা ভালো জানেন, কালকের ব্যাপারে আমার কোনো নাই।
আল্লাহ তাআলাই ভালো জানেন। এজন্য আমরা প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, নিয়ামতের শুকরিয়া আদায় করব এবং আল্লাহ তাআলাকে স্মরণ করব প্রতিটা মুহূর্তে। এবং এই কি করে কয়, নবীর প্রতি প্রতিটা মুহূর্তে দরুদ পড়ব এবং বেশি বেশি ইস্তেগফার পড়ব। আর আমার ভাই সবসময় আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরে এই কথাগুলো আমি বলি, ভাই সাধু না সাজি, সাধুর আলখাল্লা না ফলি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। আমি কেমন ধরনের মানুষ এটা এখন যখন আমি নিজের উপর নিজে চোখ বন্ধ করে আমি যখন নিজেকে জাস্টিফাই করব এবং নিজে আমি যেদিন থেকে আমার জ্ঞান আসছে, বুদ্ধি আসছে এবং যেদিন থেকে আমি যৌবনে পদার্পণ করছি, চাই ছেলে হোক চাই মেয়ে হোক, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার জীবনে আমি কি করছি, তাহলে আমার বুঝে আসবে যে আমি আসলে কি করছি। সেই জন্য এটার জন্য কোনো কিছু লাগবে না। এটার জন্য আমার এই কি করে কয়, আমার সেটার জন্য আমি আমার নিজেকে আমি হিসাব করতে পারবো। আমার কেউ ডাকতে হবে না, আমার নিজেকে আমি হিসাব করতে পারবো যে আমি কি করছি। এর জন্য আমার কাউকে ডাকতে হবে না। সেজন্য আমি সৃষ্টিকর্তার উপর, মহান সৃষ্টিকর্তার উপর সব সময় আমি ভরসা করব। সাধুর আলখাল্লা না পড়ি, সাধুর লেবাস না ধরি, প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হই। আমার কথার ভিতরে হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমি এই প্রকৃতপক্ষে আলহামদুলিল্লাহ বলবো এবং কি আমার জীবনের লাইফের হিসাব আমি নিজেই করতে পারবো। সাধু না সাজি, সাধুর আলখাল্লা না পড়ি, প্রকৃতপক্ষে আমি একজন ভালো মানুষ হই। এই জন্য আমি আমার কথাকে আজকে এই বলে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন আমিন। স্লিপ অফ টান কোনো কথার ভিত্তিতে ভুল ত্রুটি হলে অবশ্যই কাইন্ডলি ক্ষমার চোখে দেখবেন। এবং বাংলাদেশ এবং সারা ওয়ার্ল্ডের সমস্ত জিন এবং ইনসানের হেদায়েতের জন্য আমি দোয়া চাই, আমরা দোয়া করি। আর যার প্রতি আমার শত্রুতা আছে, যে আমাকে বেশি ঘৃণা করে, তাকে আমি নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমি তার জন্য আরো হেদায়েতের দোয়া করি। যে আমাকে কষ্ট দিছে তার জন্য আরো হেদায়েতের দোয়া করি, কারণ যে বুঝে সে আমার সাথে এগুলো করতো না, আর যে বুঝে নাই তাই করছে। বা আল্লাহ রসুলকে যারা কষ্ট দিচ্ছে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বেশি বেশি দোয়া করছে। তো আমরা বাংলাদেশে বাস করি, বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক একে অপরের ভাই ভাই, একে অপরের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণ করি। এখানে ধর্ম, গোত্র, বর্ণ সর্বোপরি সবাই আমরা ভ্রাতৃত্ববোধ বজায় রাখি। এই বলে আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তারিখটা আবারও বলছি, আজকে তারিখ হচ্ছে 7 তারিখ ডিসেম্বর মাস। এখন বাজতেছে 10:47 সকালবেলা, 2024 সাল। আমার নাম মোহাম্মদ রুকনউদ্দিন, নান্দিনায়া, পুরাতন পাড়া, জামালপুর অধিবাসী, বাংলাদেশ আমার দেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যারা আমার কথা বুঝেন, তাদের প্রতি সবার প্রতি আমার আন্তরিকভাবে ভক্তি শ্রদ্ধা রইল এবং ভালোবাসা রইল। সবার প্রতি আমার ভালোবাসা রেখেই আমি আমার কথাকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।